লজ্জা করে না? না, একটুও লজ্জা নেই তোমার শরীরে। তুমি আমার মাকে বলছো আমার পাপাকে যেন তোমার কাছ থেকে কেড়ে না নেয়। কি বলো তো এই মহিলা? কে কাকে কার কাছ থেকে কেড়েছে? তুমি কেড়েছো আমার বাবাকে আমার মায়ের কাছ থেকে। আমি তোমার পা ছাড়বো না শ্রীময়ী, যতক্ষণ না তুমি আমায় কথা দেবে আমি তোমার পা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এক মিনিট হোল্ড করুন পোস্টটা। কি বলেছিলাম আপনাকে জুন ম্যাডাম, যে একদিন আপনাকে শ্রীময়ী সেনগুপ্তর পা ধরতে হবে। আজকে এলো সেই মুহূর্তটা, আর আজকে হলো সেই দিনটা। দাঁড়ান তো একটু ক্যামেরা বন্দি করে রাখি আমার কাছে। এই খবরদার বলছি রোহিত সেন, আপনি এই সব কিছুর জন্য দায়ী। আপনি মিথ্যে কথা বলে ম্যানিপুলেট করে আমাকে এখানে নিয়ে এসেছেন। মিথ্যে কথা? আমি কি মিথ্যে কথা বলেছি? কি বলেছিলাম আপনাকে? আপনার জেলে গিয়ে বলেছিলাম যে এটা সেলিব্রেশন হবে। সেলিব্রেশন হচ্ছে। অনিন্দ্য সেনগুপ্ত নার্সিং হোম থেকে সুস্থ হয়ে ফিরেছে, তার জন্য আমরা এই একটা আনন্দ মুহূর্ত উদযাপন করছি। উদযাপিত হচ্ছে, কোনো মিথ্যে নেই এর মধ্যে। হ্যাঁ, আপনি বলেছিলেন যে এই অনুষ্ঠানটা আপনার ফেরার পর হলে ভালো হয়। আপনি তো বৃহৎ দেশের মহৎ কাজ করে এসেছেন, তাই আপনাকে একটা সংবর্ধনা দেওয়া উচিত ছিল, সেটা করা হয়নি। হ্যাঁ, এটা বলতে পারেন এটা আমার ভুল হয়েছে। নির্লজ্জ মেয়ে মানুষ, লজ্জা শরমে বালাই বলতে কিচ্ছু নেই গো। আমার ছেলের জীবনটাকে ধ্বংস করেছে, আবার সংসার টাকা পর্যন্ত ভেঙে দিয়েছে। মাসি, খুব বড় বড় কথা না মাসি। এখন দিনের পর দিন, বছরের পর বছর আমাকে কে ইন্ধন দিয়েছে মাসি? ইন্ধন যদি দিয়ে থাকি না, সেখান থেকে আমি ফিরে এসেছি। তুমি যেখানে থাকার সেখানেই তো রয়েছো। এইসব মহিলারা একদম বর্ন ক্রিমিনাল। কোনোদিন শুভবুদ্ধি জাগবে না, কোনোদিন ভালো হবে না এরা। ম্যাডাম, এবার একটু তাড়াতাড়ি খেয়ে দিন। শুনতে পাচ্ছেন তো, হর্ন দিচ্ছে বারবার আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমার খেতে ভালো লাগছে না। এরকম করো না জুন, খেয়ে নাও। তুমি যেখানে আছো সেখানে নিশ্চয়ই এরকম ভালো মন্দ খাবার পাচ্ছ না। আমি তো জানি তুমি একটু খেতে টেতে ভালোবাসো, আবার কবে এরকম খাবার পাবে না পাবে। না না, তুমি অন্যভাবে নিও না, আমি ভালোভাবেই কথাটা বলছি। তোমাকে তো আমি জানি তুমি একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে ভালোবাসো। তুমি খেয়ে নাও জুন, বলা তো যায় না আবার কবে। বিদ্রুপ করছো না? সার্কাজম। তুমি কি ভাবো আমি কিছু বুঝতে পারছি না? তাহলে কি করবে? পুজো করবে তোমায়? ধূপধুনো নিয়ে আসবো নাকি? আর ডিঙ্কা ছাড় না, ওইভাবে না হয় নাই বললি, বাদ দে। তাহলে কিভাবে বলবো দাদা ভাই? দিনের পর দিন এই মহিলা যখন আমাদের অপমান করেছে, অসম্মান করেছে, তুই তো বুঝো না বোঝার ভান করেছিস, অন্ধ হয়ে থেকেছিস। রোহিত আঙ্কেল, এই দিনটার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এই দিনটা যে আমি মনে মনে কত দেখতে চেয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না। আমার আজও মনে পড়ে রোহিত বাবু, মহিলার প্রমোশন হয়েছিল অফিসে, আর আমাদের অনিন্দদা একটা কেক নিয়ে এসেছিল। আমার বৌদির এক্সপেকটেশন ছিল যে হয়তো অনিন্দদা তার বার্থডে ভেবে কেকটা এনেছে, কিন্তু আমার বৌদি তো বোকা, বুঝতেই পারেনি যে আসলে অনিন্দদা ওই কেকটা এনেছিল জুন ম্যাডামের জন্য, তার প্রমোশনের উপলক্ষে সে কেকটা কাটা হবে বলে। অথচ আজকে হিস্ট্রি রিপিটস দ্য সেম। দেখো, সেই আজকে জন্মদিনে ভিখিরির মতো খেতে এসেছে, খেয়ে যাচ্ছে। বাবা, তুমি থামো তো বৌমা। এই মেয়েটির জন্য কোনো খারাপ কথা বলতে আমার এতটুকু দিতে হয় না।
তুমি আমাকে যা খুশি ভাবতে পারো, তার জন্য আমার কিচ্ছু আসে যায় না। আমার অনেক জ্বালা আছে, অনেক অভিশাপ আছে এই মেয়েটার জন্য। ছি ছি ছি, খেতে বসে চোখের জল ফেলছো। খাওয়ার সময় চোখের জল ফেলতে নেই জুন। আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, দয়া করে ওর খাবার সময় কোনো কথা বলবেন না। ও যে কাজ করেছে তার ফল তো ওই ভোগ করছে, ওর কর্মফল ওই পাচ্ছে। যে জীবনেও আছে, ওই জেলের জীবনে, সেখানে কি ওর ভালো লাগছে বাবা? আর কারোর সঙ্গে তো মানিয়ে চলতে পারে না, সেখানেও দেখো কত অশান্তি করেছে। জুন ম্যাডাম, দেখেছেন তো আপনার মাসি কি বলছে আপনাকে? কোনোদিন ভেবেছিলেন যে উনি আপনার সাথে এভাবে কথা বলবে? ভাবেননি না? আসলে কি জানেন তো, আমরা না অনেক সময় ভেবে বসি যে আমাদের যখন সুসময় চলছে এটা আজীবন চলবে, এবং আমাদের সুসময়ের জন্য অন্যদিকে থাকা মানুষটার যখন দুঃসময় চলছে ভাবি সেই দুঃসময়টাও বোধহয় আজীবন চলবে। এটা মাথায় রাখি না যে তুরুক করে কখন যে ভাগ্যের চাকা ঘুরে যাবে, তা যেই ঘুরে যাবে তখন পুরো বিষয়টা উল্টো হয়ে যাবে। দুঃসময় সুসময় চলবে আর সুসময় দুঃসময় চলবে, যেটা আপনার এখন হচ্ছে। অনিন্দ, তুমি ওকে সত্যি কথা বলো। তুমি কি সত্যি আমাকে ডিভোর্স করে দিয়েছো? তাহলে জেল থেকে বেরিয়ে আমি কোথায় থাকবো? কোথায় থাকবে জানি না, কিন্তু যে জায়গায় এত অবহেলা, এত অপমান, এত উপেক্ষা, সেরকম জায়গায় তোমার থাকতে কি ভালো লাগবে জুন আন্টি? কেন জুন আন্টি? তুমি তো লেখাপড়া শিখেছো, একদিন নিজের পায়ে দাঁড়িয়েছো, কিছু করে খেতে পারবে না? জেল ফেরত আসামিকে কি চাকরি দেবে? অনিরুদ্ধ তো বললো যে ও তোমাকে সাপোর্ট দেবে। আমরা বলছি যে আমরা তোমাকে সাপোর্ট দেব। তুমি যদি একটা অন্যরকম জীবন বেছে নিতে চাও, যদি একটা বেটার জীবন বেছে নিতে পারো, তাহলে আমরা তোমার পাশে দাঁড়াবো। হ্যাঁ, কাছ থেকে নয়, দূর থেকে দাঁড়াবো। কিন্তু তাহলে তুমি জুন আন্টি এই বাড়িতে কেন ফিরতে চাইছো বলো তো? যে মানুষটা তোমাকে একদিন ভালোবেসেছিল বা হয়তো ভালোবাসেনি, একটা মোহের মধ্যে ছিল, সে তোমার সাথে আর থাকতে চায় না, তাও তুমি তার সঙ্গে থাকতে চাইবে? তোমার কি সেলফ এস্টিম একেবারেই জিরো? কেন বলো তো জুন আন্টি, তোমার আত্মসম্মান বলে কিছু নেই? বৌদি ভাই, এই মহিলার যদি আত্মসম্মান বোধ থাকতো তাহলে এখানে বসে এখনো খেতে পারতো না। না, আমি তো খেতে চাইনি। আমি 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 কি খেতে চেয়েছি নাকি তোমাদের কাছে? ডিঙ্কা, তুমি যদি চাও তোমার মায়ের জন্মদিনটা শুভ হোক, দয়া করে খাবার সময় কোনো মানুষকে এভাবে আঘাত করো না। আমি তো নিজে হাতে ওকে খেতে দিয়েছি, অন্তত খাবার সময়টুকু ওকে এসব কথা বলো না। ডিঙ্কা প্লিজ শোনো না, আমি তো নিজে উদ্যোগ নিয়ে কাঠখড় পুড়িয়ে ওনাকে ইনভাইট করে নিয়ে এসেছি, তাই এগুলো বলো না। মানে দেখো, আমি তো শুধুমাত্র ওনাকে শ্রীময়ী জন্মদিন দেখানোর জন্য এখানে আনিনি, এটাও দেখানোর জন্য এনেছি যে আজ শ্রীময়ীর জন্মদিন অনিন্দ অন্তর থেকে উদযাপন করছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তাই ওনাকে বললাম খেয়ে যেতে, হাজার হোক উনি অভ্যাগত। আর অতিথিরা যদি না খেয়ে যান তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। আমি চাই না শ্রীময়ীর কোনো অকল্যাণ হোক, তাই খাওয়া নিয়ে কিছু বলো না। ম্যাডাম, শুনতে পাচ্ছেন তো? বাইরে থেকে বারবার হর্ন দিচ্ছে। খেয়ে নিন না, তাড়াতাড়ি খেয়ে নিন। আমি ওখানে থাকতে পারছি না শ্রীময়ী, আমার খুব কষ্ট হচ্ছে। ওখানে খুব গরম, ওখানে খুব মশা, আমার থাকতে সত্যি খুব কষ্ট হচ্ছে। আমাকে ওরা ঠিক মতো খেতে দেয় না। আমি বাঁচবো কি করে ওখানে থেকে বলো? জুন, আমার তো এই বিষয়ে কিচ্ছু করার নেই। আমার এমন ক্ষমতা নেই যে তোমার এই শাস্তি আমি মুকুব করব।
তুমি বরং ওখানে একটু ভালো কোনো কাজকর্ম করার চেষ্টা করো, যাতে খুশি হয়ে তোমার এই শাস্তি একটু কমে যায়। আর ভবিষ্যতে না কখনো কোনো খারাপ কাজ করতে যেও না। করতে গেলেই যেন তোমার এই আজকের দিনগুলোর কথা তোমার মনে পড়ে।